আসসালামু আলাইকুম। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আলু দিয়ে কাতল মাছ রান্না করব। আর এখানে চিংড়ি মাছের মাথাগুলো, কিছু চিংড়ি মাছ আছে, এগুলো ব্লেন্ডার করি, তারপরে যা জাল করব। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাউটা বসাই দিই, রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন চুলায় এগুলো কষানোর জন্য বসাই দিব। আগে একটু তেলের ভিতরে চিংড়ি মাছটা নেড়ে চেড়ে নিই। মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। সামান্য একটু পানি দিব, মাছটা কষানো হওয়ার জন্য লাগবে না। এখানে চিংড়ি মাছের মাথাগুলো নিয়েছি, আর কটা কাঁচামরিচ দিয়ে দিতেছি। এগুলো দিয়ে আমি সব ব্লেন্ডার করে নেব। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে আমি লাউটা দিয়ে দিব। লাউগুলো দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিব। লাউর ভিতরে আমি টমেটো দিয়ে দিব, টমেটোটা না দিলে ভালো লাগে না। আর একটু ঢাকনা দিয়ে দিই। কাতল মাছ নিয়েছি, আলুগুলো একসাথে দিয়ে দিব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, টমেটো ফলে দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন এগুলো আমি হাত দিয়ে মাখাই নেব সব একসাথে। এখন একটু 2-3 মিনিটের জন্য রেখে দিব। ওটা আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামা নিব। নামা নিলাম। এখন আলু আর মাছটা কষানোর জন্য বসাই দিলাম।
এবার কড়াই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের মাথা একটু ব্লেন্ডার কিছু নাইলে এখন জাল করবো। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হয়, পেঁয়াজ না দিলে বেশি করে ভালো লাগে না। পেঁয়াজগুলো এখন আগে একটু ভাজা হোক, নরম হোক। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা হয়েছে, একটু বেশি করে একটু রসুন বাটা দিয়ে দিব। রসুনগুলো দিয়ে দিলাম, একটু জাল জাল করে করবো। হলুদগুলো দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছের গুঁড়োগুলো দিয়ে দিলাম। দুই তিনটে প্লেট মাছে খালি আছে, আমরা দিয়ে দিলাম। একটু দিয়ে দিব, সবগুলো দিয়ে দিলাম। এখন একটু পানিও দিয়ে দিলাম। আলুগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আর একটু পানি দিয়ে দিব। পানিতে হয়ে যাবে। জালগুলোর ভিতরে এখন একটা ডিম ভেঙে দিব। ডিমটা ভালোভাবে কেটে দিই। আবার একটু ঢাকনা দিয়ে দিই। আলুটা আমার হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিই আলুর ভিতরে। এখানে উলের ভিতরে জালের ভিতরে ধনিয়া পাতা দিয়ে বেশি করি। আমার আলুটা হয়ে গেছে, এখন আমি নামা নিলাম। এগুলো আর একটু হোক। এগুলো আমার হয়ে গেছে, জালটা নামা নিলাম।